সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাক্য বাক্য যা একগুচ্ছ শব্দ যা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এবং সেন্টেন্সে যদি একটা আমরা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো হি ইজ এ গুড বয়। তাহলে বাক্যে যা একগুচ্ছ শব্দ যা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। একটা আমরা সেটা সেন্টেন্সের উদাহরণ যদি দেখি হি ইজ এ গুড বয়, তাহলে একটা সেন্টেন্সের কিন্তু দুইটা অংশ, একটা সেন্টেন্সের দুটো অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এই যেটা সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, প্রেডিকেটের বাংলা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে সাবজেক্ট কাকে বলে। তাহলে বাক্যে যার সম্পর্কে কিছু বলে তাকে সাবজেক্ট বলে। আর যার উদ্দেশ্যে বাক্যে যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে আমরা সেন্টেন্সকে দুইটা অনুসারে ভাগ করতে পারবো, দুইটা অনুসারে। একটা হচ্ছে যদি আমরা একটু লক্ষ্য করি, একটা হচ্ছে আমরা উৎস অনুসারে আর একটা হচ্ছে আমাদের গঠন অনুসারে। উৎস অনুসারে যদি দেখি, উৎস অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে। 5 ভাগে ভাগ করা হয়। 5 ভাগে যদি আমরা প্রথম ভাগটার দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা প্রথম ভাগটা যেটা পাবো সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তার বাংলা হচ্ছে কি? বিবৃতিমূলক বাক্য। 2 নাম্বার যদি আমরা দেখি তাহলে ইন্টারোগেটিভ পাবো, ইন্টারোগেটিভ, যার অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। 3 নাম্বার যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো 3 নম্বরে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে আদেশ বা উপদেশমূলক বাক্য। 4 নাম্বার আছে আমাদের অপটাটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে আমাদের ইচ্ছা বা প্রার্থনা সূচক মূলক বাক্য। 5 নাম্বার যদি আমরা একটু দেখি তাহলে আমরা এক্সক্লেমেটরি, কি এক্সক্লেমেটরি, এটা হচ্ছে আমাদের আবেগ বা বিস্ময় সূচক বাক্য।